তারা 5টা জিনিসের প্রতি তাদের মহব্বত আসবে এবং 5টা জিনিসকে সে ভুলে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ দুনিয়ার প্রতি মহব্বত করবে, আখিরাতকে ভুলে যাবে। মানুষের হৃদয়ের মধ্যে দুনিয়ার মহব্বত এমন ভাবে হবে যে সে আখিরাতকে ভুলে যাবে। দুনিয়ার মহব্বতে তার আখিরাতের কথা তার স্মরণে থাকবে না। তার দুনিয়ার মহব্বত তার হৃদয়ের মধ্যে এমনভাবে প্রবেশ করবে যে আখিরাত সে ভুলে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মাল সম্পদ টাকা পয়সা অর্থ করি হিসাব করতে থাকবে, কিন্তু প্রতিদান দিবসের আখিরাত দিবসের পরকাল সম্পর্কে, আখিরাতের হিসাব সম্পর্কে, পরকালের হিসাব সম্পর্কে সে ভুলে যাবে। হিসাব দিনের কথা, মালিকিন ইয়াউমিদ্দিন, হিসাব দিনের কথা, হিসাব দিবসের কথা সে ভুলে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ সৃষ্টির প্রতি মহব্বত করবে, স্রষ্টাকে ভুলে যাবে। সৃষ্টির প্রতি তাদের মহব্বত থাকবে। সৃষ্টিজীবের প্রতি তার মহব্বতে মায়া। যেমন কোনো মানুষ যদি, কৃষক যদি কৃষি কাজ করে, তার একটা ফলন যদি ভালো হয়, এই সৃষ্টির প্রতি তার এত মায়া মমতা মহব্বত যে আসলে যে স্রষ্টাকে সে ভুলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, বস্তু তো আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু ওই সৃষ্টি করেছেন আল্লাহ, কিন্তু ওই সৃষ্টির প্রতি তার এত মহব্বত যে স্রষ্টা আল্লাহকে ভুলে গিয়েছে। সে চিন্তা করে না যে ওই যে সৃষ্টির বস্তুর প্রতি আমি মহব্বত আর ভালোবাসা, আমি আখিরাতকে ভুলে যাইতেছি। আসলে তো ওই সৃষ্টির কর্তা তো একমাত্র আল্লাহ তাআলা। মানুষ কোনো জিনিসের প্রতি মহব্বত লাগলে, মানুষের পানের বর যদি ভালো হয়ে যায়, তাহলে সে মনের মধ্যে এমন আনন্দ যে কোন সময় নামাজের সময় যাইতেছে এটাও সে অনুভব করতে পারে না। কারণ সৃষ্টির প্রতি তার এত মহব্বত যে আখিরাত যিনি স্রষ্টা, যিনি ওই পানকে সুন্দর করে সাজিয়েছেন, তার আসল মালিকের কথাই সে ভুলে গেছে। এই জন্য পয়গম্বর বলেন, মানুষ সৃষ্টির প্রতি মহব্বত করবে, স্রষ্টাকে ভুলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর নবীজি বলেন, মানুষ গুনাহের প্রতি মহব্বত করবে। গুনাহ এমন ভাবে সে করবে যে গুনার প্রতি এমন মহব্বত আর ভালোবাসা থাকবে, কিন্তু সে তওবার কথা ভুলে যাবে। গুনাহ করতে থাকবে, গুনার প্রতি তার মহব্বত, গুনার প্রতি এমন মহব্বত যে গুনাহের প্রতি তার মহব্বতের কারণে তওবা করাটা পর্যন্ত সে ভুলে যায়। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি গুনাহ করো, কিন্তু তুমি তওবা করে ফেলাও, তওবা ছাড়া তুমি কবরে আইসো না। যদি তুমি মরো, ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, আল্লাহ বলেন মুসলমান না হয়ে মরিও না, পরিপূর্ণ মুমিন হইয়া পরিপূর্ণ তওবা করিয়া তারপর মরিও।
আল্লাহ তাআলা আপনি আমাকে গুনাহ করারও শক্তি দিয়েছেন, তওবা করারও শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলে, বান্দা গুনাহ করো তো তুমি আমার কাছে তওবা করে নাও, আমি আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করিব। আল্লাহ তাআলা বলেন, বান্দা একবার গুনাহ করেছ তওবা করেছ, আরেকবার গুনাহ করেছ তওবা করেছ, দৈনন্দিন যদি তুমি 100 বারও তওবা করো, দৈনন্দিন যদি গুনাহ 1000 বার করো, 1000 বার তওবা করো, আমি আল্লাহ 1000 বার তওবা তোমার কবুল করব। এ বাবা, দুনিয়াতে কোনো সন্তান যদি কোনো মায়ের বাবার পিতার অপরাধ করে, একবার অপরাধ করেছে, বাবা তার সন্তানকে ক্ষমা করে দিয়েছে, দ্বিতীয়বার আবার অপরাধ করেছে, দ্বিতীয়বারও বাবা তার সন্তানকে ক্ষমা করে দিয়েছে, তৃতীয়বার অপরাধ করার পর বলে, তোর আর অপরাধ ক্ষমা নাই, অপরাধ আর ছাড় দেওয়া যাবে না। যেন সন্তানের প্রতি মা বাবা এত নারাজ হয়ে যায় যে সন্তান বাবার পায়ে ধরে ক্ষমা চা তবু মাফ করে না। আল্লাহ বলে, দুনিয়ার বাবা তার সন্তানকে একবার, দুইবার, তিনবার অপরাধ করলে ক্ষমা করতে চায় না, কিন্তু আমার দরবার এমন দরবার না, তুই অপরাধ করতে থাকবে আর আমি রবের কাছে ক্ষমা চাইতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না। যতই অপরাধ করো আমার তাকে তুমি নৈরাশ হবে না, কারণ আমি আল্লাহ, তুমি যদি 1000 বার গুনাহ করো আমি আল্লাহ ক্ষমা করব। আমি আল্লাহ ডাক দিয়া বলি, বান্দা অপরাধ করে যখন বান্দা ক্ষমা চায় তো আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা অপরাধ করেছে, আমার বান্দা জানে যে তার একজন রব আছে, তার একজন প্রতিপালক আছে, তার কাছে যদি ক্ষমা চায় তাহলে মাফ করে দিবে। আমার বান্দা ধারণা করে আমি তার রব, আমি তার গুনাহ মাফ করি। বান্দা রে, তুই 1000 বার গুনাহ করবে, আমি আল্লাহ তোর 1000 বার গুনাহগুলো ক্ষমা করে দিব। সবাই তোকে বিদায় করে দিতে পারে, কিন্তু আমি রব তোমাকে বিদায় করিব না, কারণ অপরাধ যদি বেশি হয়ে যায় তো কোনো সময় অপরাধ ক্ষমার যোগ্য হয় না, মানুষ ক্ষমা করে না। আপনার আমার নবী রহমাতাল লিল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত ওমর নবীজির দরবারে আসলেন তো কান্না অবস্থা। আল্লাহর রাসূল হযরত ওমরকে বলেন, ওমর তুমি ক্রন্দন করো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘরের পাশে একটা যুবক হাওমাও করে কাঁদতেছে, তার কান্নায় আমাকে ব্যতীত করেছে, তার কান্নায় আমি ক্রন্দন করিতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবককে আমার দরবারে নিয়ে আসো। যুবককে আল্লাহ তাআলা, আল্লাহর পয়গম্বরের দরবারে নিয়ে যাওয়া হয়। যুবক কান্দে, আল্লাহ নবীজি বলেন, তুমি কেন ক্রন্দন করো? পয়গম্বর গো, আমি বড় অপরাধ করে ফেলছি, আমি নিজের জীবনে সর্বনাশ করে ফেলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি রোহানি চিকিৎসক, ডাক্তার,
পয়গাম্বর বলেন, তুমি কি অপরাধ করেছো বলো? হুজুর, আমি বড় অপরাধ করে ফেলছি। আল্লাহর পয়গাম্বর বলেন, তুমি কি আসমান এবং জমিনের চেয়েও বেশি অপরাধ করে ফেলছো? হুজুর, আমি বড় অপরাধ করে ফেলছি। নবী বলেন, তুমি কি আল্লাহর সাথে কাউকে শরীক করেছ? না হুজুর, না, আমি বড় অপরাধ করে ফেলেছি। পয়গাম্বর তখনই যুবকটাকে বলে, ও যুবক, তুমি কি আল্লাহর চাইতে বড় কোনো অপরাধ করে ফেলছ? যুবক বলে, না, আল্লাহ তো হলো সবার বড়, আল্লাহর চেয়ে বড় আমি অপরাধ করি নাই। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার অপরাধগুলো প্রকাশ করতে চাই না, বড় লজ্জা লাগে হুজুর। এমন অপরাধ আমি করেছি, এমন অপরাধ পৃথিবীর জমিনে আর কেউ করে না। যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনাতে নিয়মিত একজন কাফন চোর। আমার পেশায় একটা কাফন চুরি করি। মদিনার কোনো মানুষ যখন মারা যায়, মানুষকে যখন দাফন করে রেখে আসে, রাত্র যখন গভীর হয়ে যায়, তো আমি কাফন চুরি করে বিক্রি করি। এই দিয়ে আমি জীবন নির্বাহন জীবিকা চালাই। আমার পরিবার পরিজন এই কাফনের বিক্রি করে আমি আমার জীবন পরিচালনা করি। ওইভাবে আমি দীর্ঘ সময় কাফন চুরির মাঝে লিপ্ত। কিন্তু মদিনার একজন আনসারী সুন্দর মেয়ে ইন্তেকাল করেছে। তো আমি রাত্রে গভীর রজনীতে ওই আনসারী মহিলার কবরের মাঝে প্রবেশ করে যখন তার কাপড়গুলো আমি উলঙ্গ করিয়ে শরীর থেকে নিয়ে আসি, এমন সময় তার দেহের দিকে তাকায় দেখলাম, এত সুন্দর দেহ আর পৃথিবীতে কোনোদিন দেখি না। শয়তান আমার হৃদয়ের মাঝে এমন একটা আসক্ত পয়দা করে দিল। শয়তান আমার হৃদয়ের মাঝে এমন একটা ভাব বগ্নি তুলে দিল, নিজের যৌবনকে আর কন্ট্রোলে রাখতে পারলাম না। পয়গাম্বর, আমি এই কবরের মাঝে এই আনসারী মৃত মহিলার সাথে আমি জিনায় লিপ্ত হয়ে গেলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যুবক যখন এই কথা বলতেছিলেন, যুবকটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কাজ সমাপ্তি করিয়া যখন উঠে পড়ব, এমন সময় ওই মহিলাটা জাগ্রত হয়ে গেলেন। ঘুমের যেমন ভাবে মানুষ ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, এমন ভাবে জাগ্রত হয়ে সে বলতেছে, ও যুবক, তুই ধ্বংস হয়ে যা রে যুবক। এই হাজার হাজার কবরবাসীদের সামনে আমাকে লাঞ্ছিত করলে, আমাকে অপমানিত করলে, আমাকে পবিত্র অবস্থা আমাদের আপনজন আমাকে কবরে রেখেছিল, এখন তুই আমাকে নাপাক করিয়া তুই গেলে। এ যুবক, আমি তো নাপাক অবস্থা হাসরের ময়দানে উঠতে হবে, তুই ধ্বংস হ যুবক। এই আওয়াজটা যখন আমি শুনছি হুজুর, এরপর থেকে আমার কলিজার মধ্যে এমন ভয়, এমন অপরাধ আমি করেছি যে অপরাধ আল্লাহ আমাকে ক্ষমা করবে না। পয়গাম্বর, আপনি
এই অপরাধ আমি করেছি। আল্লাহর পয়গম্বর রহমাতাল লিল আলামিন, আপনার আমার নবী এই কথা শুনিয়া পয়গম্বর নিজেও ঠিক থাকতে পারলেন না। বলেন, যুবক রে, তুই তো জাহান্নামের কাজ করে ফেলছস। এই কথা বলিয়া যুবকটাকে ঘর থেকে বের করে দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ক্ষমা করলেন না। যুবক এখন শুধু, কারণ পৃথিবীতে নবীর ছাড়া তো আর কেউ দয়াময় নাই, নবীর কাছ থেকেও সে রেহাই পেল না। তো যুবক এখন কাজে শুধু আকাশের দিকে মাথা ওঠায় শুধু যুবক কান্দে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তুমি না বলে চল্লা তাকনো না তুমি রহমাতুল্লাহ, তুমি না বলেছ আমার রহমত হইতে নৈরাশ হইও না। যত গুনাহ করো তো আমি রবের থেকে তুমি নৈরাশ হইও না। কারণ হাদিসের মধ্যে পয়গম্বর বলেন, বুখারীর বর্ণনাতে এসেছে যে এক ব্যক্তি ৯৯টা না ১০০ মার্ডার করার পরেও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছে। এমন নজির আল্লাহ রব্বুল আলামিনের দয়ার মাঝে স্থাপন করেছে যে ১০০ মার্ডার করার পরেও আল্লাহ রব্বুল আলামিনের প্রতি তার অনুশোচনা আসলো। আখিরাতের ভয় তার হৃদয়ের মধ্যে আসিয়া খালেস নিয়তে তওবা করার জন্য বের হয়ে যায়। রাস্তার মাঝে সার মৃত্যু হয়ে যায়। উভয় ফেরেশতা আসিলেন, জান্নাতের ফেরেশতাও তাকে নেওয়ার জন্য আসে, জাহান্নামীর ফেরেশতাও আসে। পরে সিদ্ধান্ত হইল, জায়গা মাফে দেখলো এক হাত বা আধ হাত তওবার রাস্তার দিকে লম্বা ছিল। আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তিকে জান্নাতের ফেরেশতা তাকে নিয়ে যায়। বান্দা তুমি অনুশোচনা হও, অপরাধ করেছো, কি হয়েছে আল্লাহর কাছে সেটি অপরাধ না। তুমি যদি খাঁটি নিয়তে তওবা করতে পারো। ওই যুবক শুধু আল্লাহ তাআলার কাছে ক্রন্দন করে, আল্লাহ তাআলার কাছে শুধু মুনাজাত, ঘুম নাই, খাওয়া নাই। কারণ যে অপরাধ করে তার জ্বালা থাকে। আমরা তো গুনাহ করি কিন্তু তওবা করাকে ভুলি না। কিন্তু কিছু কিছু মুমিন পাওয়া যায় গুনাহ করার সাথে সাথে তাদের কলিজার মধ্যে জ্বালা উঠে যায়। আমরা সম্পদ নষ্ট হইলে যেমন আমাদের কলিজা জ্বালা পোড়া করে, তারা গুনাহ করে ফেললে এমন তাদের কলিজায় জ্বালা। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চাবে ততক্ষণ পর্যন্ত তাদের কলবের মধ্যে শুধু জ্বালা আর জ্বালা। কারণ তাদের কলবের মধ্যে আখিরাতের শাস্তির কথা মনে হয়ে যায়। আমরা তো আখিরাতকে পিছনে ফেলাই দুনিয়াকে সামনে রাখি। এই জন্য আমাদের আখিরাতের ফিকির আর ভয় আমাদের হৃদয়ে নাই। ওই যুবকটা অপরাধ করে ফেলছে তো মালিকের কাছে ক্ষমা চাওয়া শুরু করলেন। এইভাবে যুবকটা আল্লাহ তাআলার কাছে শুধু নিজের অপরাধের জন্য যখন আল্লাহ তাআলার কাছে কাঁদতেছিলেন, আল্লাহ তাআলা তো দয়ালু, আল্লাহ রব্বুল আলামিন দয়া, মালিকের দয়া কেমন। কারণের কথা আমরা সবাই জানি, যাকে আল্লাহ সবচেয়ে ধনী বানাইছিল। মুসা নবী সাল্লাল্লাহু মুসা আলাইহিস সালাতু সালাম যাকাতের কথা বলার কারণে কারণ হিসাব করে দেখে যাকাত যদি দেওয়া লাগে তাইলে কোটি কোটি ডলার যাকাত দিতে হবে। তাইলে মুসা নবীর বিরুদ্ধে সে একজন বেশ্যা নারীকে দাঁড় করাইলেন। নবী মুসা একদিন তার উম্মতদেরকে নসিহত করতেছিলেন জিনা ব্যভিচারীর ব্যাপারে। এমন সময় মুসা আলাইহিস সালাতু সালামের
মজলিসের মাঝে কারণ দাঁড়ায় বললে, হে কারণ, কারণ বললে, হে মূসা, যদি জিনা করে এমন শাস্তি হয়, আপনি নবী যদি জিনা করেন তাহলে কি আপনার ওই শাস্তি হবে? মূসা নবী বললেন, হ্যাঁ, নবী আর গায়রে নবী নাই, সকলেরই জন্য এই শাস্তির বিধান। আপনি যে জিনা করেছেন, ওই যে একজন সাক্ষী আছে নারী, নারীতে দাঁড়ে যা পয়গাম্বরের সামনে আসার সাথে সাথেই নারীতে বলেন, ওগো মূসা, সত্যি আপনি আমার সাথে বেবিচারি করেন না, কিন্তু সে আমাকে টাকা দিয়ে আমারে বুলায় রাখছে, টাকা অর্থ করি দিয়ে বলে তুমি বলবা মূসা তোমার সাথে জিনা করেছে। না পয়গাম্বর, আপনি হলেন পবিত্র মানুষ, আপনি জিনা করেন না। মূসা নবী ছিলেন জালালি তবিয়তের নবী, গরম নবী ছিলেন, যে নবী আজরাইল আলাইহিস সালাতু সালামকে থাপ্পড় মারিয়া চোখ কানা করে দিয়েছিল। এমন নবী হযরত মূসা আলাইহিস সালাম আকাশের দিকে মাথা উঠায় বলেন, আল্লাহ, তোমার নবীর মূসার বিরুদ্ধে জিনার তহম্মত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু সালামকে বললেন, হে মূসা, জমিনকে তোমার আয়ত্তে করে দিলাম, জমিনকে তুমি যাই বলবা তাই করবে। সাথে সাথে মূসা আলাইহিস সালাতু সালাম জমিনকে বললেন, হে জমিন, কারণকে ধর, কারণকে পাকড়াও করো। সাথে সাথে জমিন কারণকে পাকড়াও করিয়া তাকে দাবতে লাগলো, হাঁটু পর্যন্ত চলে গেল। কারণ নিচের দিকে যাওয়া শুরু করলেন, যখন কোমর পর্যন্ত যা কারণ চিৎকায় কান্তাছে আর বলে, মূসা বাঁচাও, আর আমি তোমার সাথে এমন খারাপ আচরণ করব না। এইভাবে হযরতে মূসা কারণটাকে, কিন্তু মূসার কোনো সন্তুষ্ট দরদ লাগে না। মূসা বলেন, ও মাটি, কারণকে পাকড়াও কর। কারণকে পাকড়াও করতে করতে যখন নাক বরাবর এসে গেছে, এমন সময় কারণ মূসা নবীর কাছে ক্ষমা চাইতেছে, কিন্তু মূসা নবী তাকে ক্ষমা করে না। এক পর্যায়ে পুরা দেহটা মাটির সাথে যখন মিশে গেল, পুরা দেহটা যখন মাটি গ্রাস করে ফেলল, আল্লাহ তাআলা বলেন, এ কারণ, মূসাকে তুমি বারবার ডাকেছিলা, আমি আল্লাহকে যদি একটা বার ডাকতা তাহলে আমি তোমার সব অপরাধ ক্ষমা করে দিতাম। আল্লাহ বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ক্ষমা করেন। আল্লাহ তাআলা দয়ালু। যুবক, একদিন না, 2 দিন না, 40 দিন যাবৎ যখন 39 দিন অতিবাহিত হয়ে যায়, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আপনা আমার নবীর কাছে আসেন। আল্লাহর পয়গম্বরকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম সালাম জানান। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইছে আর কয়েকটা প্রশ্ন করার কথা বলেছে। বলেন তো, এই সমগ্র পৃথিবী সৃষ্টি করেছেন কে? আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাকে এবং সমগ্র পৃথিবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহর রাসূল বলেন, জিবরাইল এমন প্রশ্ন করলা কেন? আল্লাহ তাআলাই তো সবকিছু সৃষ্টি করেছেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে যুবকটা অপরাধ নিয়ে আপনার কাছে এসেছিল, আপনি এই যুবককে ক্ষমা করলেন না, কিন্তু আল্লাহর সৃষ্টি, আল্লাহ তো বড় দয়া মায়া মহব্বত করে, তো আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকের জিন্দেগীর সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ, আমার রহমত হইতে নৈরাশ হয় না। বোঝা গেল আল্লাহর পয়গম্বর যে বলেন, মানুষ এমন ভাবে গুনাহ করবে, তওবার কথা ভুলে যাবে। আমরা গুনাহ করব কিন্তু তওবার কথা ভুলে যাব না।
5 নম্বর, সরকারে দো আলম নবী বলেন, মানুষ সুন্দর সুন্দর ঘর বানাইবে, সুন্দর সুন্দর ডিজাইন করে ঘর বানাবে। একতলা দুতলা কিভাবে সুন্দর হয়, কোন ডিজাইনটা দিলে আমার ঘরটা চমৎকার দেখা যাবে। রসুল বলেন সুন্দর ঘর বানাইবে, কিন্তু সে কবরের কথা ভুলে যাবে। কবর যে তার ঠিকানা, কবর যে তার শেষ ঠিকানা, সেই কবরের কথা সে ভুলে যাবে। এই জন্য দুনিয়াতে তাইকে যেন আমরা কবরের কথা ভুলে না যাই। কারণ কবরের কথা যদি ভুলে যাই, তাহলে কবর আমাদের জন্য বড় কঠিন মুসিবত, বিপদ সামনে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনা আমাকে পাঠাইছেন আখিরাতের কিছু সঞ্চয় করার জন্য। রাসূল বলেন, কবরে যে যাবে সবচেয়ে সমার আমল, এই জন্য আমলের জন্য যেন আমরা অবহেলা না করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর প্রতি আমল করা এবং বোঝার তৌফিক দান করুক। যারা সুন্নত পড়েন না, চার রাকাত সুন্নত পড়েন।